ট্রাম্প পুতিন বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরবর্তী বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটোকে আমন্ত্রণ জানানো হবে। এদিকে ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। আলোচনার অগ্রগতিতে হস্তক্ষেপ না করতে ইউরোপ এবং ইউক্রেনকে হুঁশিয়ারি দেন পুতিন। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ট্রাম্প এবং পুতিনের আজকের আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবন্ধের সত্যিকার অর্থের কোনো আভাস মিলেছে কিনা? যুদ্ধবন্ধের আভাস আসলে যুদ্ধবন্ধের জন্যই মূলত এই বৈঠকটি, ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হলো। প্রায় 7 বছর 1 মাস পর আবারও দুই নেতা মিলিত হয়েছেন। এর আগে ফিনল্যান্ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে মিলিত হয়েছিলেন। তখনকার পরিস্থিতি ছিল একরকম। ট্রাম্প যখন ক্ষমতা থেকে চলে যান, যখন পরবর্তীতে জো বাইডেন আসে, জো বাইডেনের আমলে মূলত ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এবং যুদ্ধ বন্ধের দায়িত্বটি আসলে কাঁধে তুলে নিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সেই হিসেবে বলা যায় আসলে যুদ্ধ বন্ধের জন্য যে তাদের যে অগ্রগতি, শান্তি প্রক্রিয়ার জন্য দুই নেতার যে আলাপন, সেটি আসলে মূলত আজকের এই বৈঠকটির মধ্যেই আসলে ইঙ্গিত মিলেছে। এবং এটি যেহেতু ধাপে ধাপে হবে, যেহেতু দুটি পক্ষ এই যুদ্ধে জড়িত, একই সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রও যুদ্ধে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে, তাই সবগুলো পক্ষকে আসলে একসঙ্গে হয়েই সমাধান করতে হবে যে সংঘাত আসলে কিভাবে নিরসন করা যায়। তাই আসলে এই বৈঠকটিকে প্রাথমিকভাবে ফলপ্রসূ হিসেবেই কিন্তু দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনিও কিন্তু বলেছেন যে তিনি আসলে যুদ্ধ বন্ধ করতে চান। আমরা একটু যুক্তরাষ্ট্রে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। তিনি আগে সবশেষ পরিস্থিতি কি তা আমাদেরকে জানান, তারপর আমরা এটি নিয়ে আলোচনা করব। সাকি, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন? আমি শুনছি আপনাকে, ওমর ইনান। ধন্যবাদ। সাকি, সবশেষ একটু আগেও তো আমাদেরকে যে আপনি জানাচ্ছিলেন যে আসলে ট্রাম্প পুতিনের বৈঠকের বিষয়ে সেখানকার মার্কিন জনগণের মধ্যে আসলে এই বিষয়ে প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানতে পেরেছেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। মার্কিন জনগণের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। প্রথমত, এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধ আজকে প্রায় 3.5 বছর ধরে সেটি চলমান এবং 10 লাখেরও বেশি সামরিক এবং বেসামরিক মানুষ দুই দেশের ইতিমধ্যে হতাহত হয়ে গেছেন। এর মধ্যে বেশি মারা গেছেন আমি বলবো যে রাশিয়াতে, সেখানে প্রায় 2.5 লাখেরও বেশি সৈন্য মারা গেছে। এটি সামরিক বাহিনীর সদস্য। রাশিয়ার মতো একটি দেশ, যেটি বিশ্বের অন্যতম একটি পরাশক্তি, সেইখানকার সৈন্য মারা গেছে। ইউক্রেন তুলনামূলক একটি ছোট দেশ, তার শক্তি সামর্থ্য অনেক কম, যদিও যুক্তরাষ্ট্র তার পাশে রয়েছে, ন্যাটো তার পাশে রয়েছে, ইউরোপিয়ান দেশগুলো তার পাশে রয়েছে, কিন্তু দেশ হিসেবে ছোট এবং সামগ্রিকভাবে এই যুদ্ধে কিন্তু কোনোভাবেই ইউক্রেন থেকে কম ক্ষতিগ্রস্ত হয়নি রাশিয়া। যেটি আজকে এই যে বৈঠক এবং বৈঠকের পরে যে যৌথ বিবৃতি, সেখানে কিন্তু ভ্লাদিমির পুতিন সেটি কিন্তু স্বীকার করেছেন যে রাশিয়ারও কোনো এই যুদ্ধে উপকার হয়নি, সুফল হয়নি এবং পুরো বিশ্বেরও কোনো সুফল বয়ে আনেনি এই যুদ্ধ। তো যে কারণে যে আজকের যে আলোচনা, শান্তি আলোচনা, সেই আলোচনায় যুক্তরাষ্ট্রের থেকে যদি আমি বলি, তাহলে যুক্তরাষ্ট্র যেমনটি চেয়েছিল হয়তো তেমনটি হয়নি। কারণ হচ্ছে যে একটি চুক্তির দ্বার প্রান্তে পৌঁছানো যায়নি, কিন্তু সামগ্রিকভাবে যে আলোচনাটি শুরু হয়েছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই জন্যই যুক্তরাষ্ট্রের মধ্যেই কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছে যে আলোচনা একেবারেই ফলপ্রসূ হয়নি, আবার বলেছেন যে একটি ফলপ্রসূ আলোচনার খুব দ্বার প্রান্তে এবং চুক্তির খুব দ্বার প্রান্তে রয়েছে রাশিয়া এবং ইউক্রেন। এবং আসলে আপনি যেটি বলছিলেন যে মিশ্র প্রতিক্রিয়া, আসলেই মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যেমনকি রাশিয়ার পক্ষ থেকেও কিছুক্ষণ আগে বলা হয়েছে যে তারা একটি সমঝোতার দিকে যাচ্ছে। এখন আসলে ইউক্রেন এবং ন্যাটোর দিকে তাকিয়ে গোটা বিশ্ব। এ বিষয়ে আসলে সবশেষ কি আছে আপনার কাছে?
জি, সবশেষ যেটি আছে সেটি হচ্ছে যে পরবর্তী একটি বৈঠক হচ্ছে, আবারও হয়তো একটি বৈঠক হবে এবং এই বৈঠক অবশ্যই পুতিন এবং ট্রাম্প এবং পুতিনের মধ্যেও হবে না, সেটি অলরেডি ট্রাম্প বলে দিয়েছেন। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন জেলেনস্কি তিনি থাকবেন এবং নেটো থাকবে, নেটোর সদস্যভুক্ত রাষ্ট্রগুলোও থাকবে এবং এই যে চতুর্মুখী যে আলোচনা, সেই আলোচনাটি যখন বসবে সেই সময়ে কিন্তু যুদ্ধবিরতি চুক্তিটি স্বাক্ষরিত হয়ে যেতে পারে এবং চিরস্থায়ী একটি যুদ্ধ বন্ধের দিকেই যাবে, এমনটি আমরা আশা করতেই পারি। কিন্তু এই আলোচনাটি কিভাবে হবে, সেখানে মধ্যস্থতার জায়গায় যুক্তরাষ্ট্র কিভাবে মধ্যস্থতা করবে, কত দ্রুত মধ্যস্থতা করবে এবং কোথায় বৈঠকটি হবে। যে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে পুতিন, কিন্তু ট্রাম্প কি মস্কোতে যাবেন? ট্রাম্প এখন নিশ্চিতভাবে কোনো কিছু ফলাফল আগের থেকে না পেয়ে কিন্তু মস্কোতে যাবেন না, এমনটি কিন্তু মনে করা হচ্ছে। তো সেই সব বিষয়গুলো কিন্তু এখন উঠে আসছে, কিন্তু যখন বৈঠকটি হবে আশা করা হচ্ছে পরবর্তী বৈঠকে হয়তো একটি ফলপ্রসূ আলোচনা এবং যুদ্ধবন্ধের দিকেই যাবে পৃথিবী। সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনি সামগ্রিকভাবে পুরো বৈঠকটি ফলো করেছেন, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাকিব, আপনাকে আবারও ধন্যবাদ। বৈঠকের সবশেষ তথ্যগুলো আমরা একটু দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। দেখি আসলে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে ঐতিহাসিক বৈঠকটি, এটি আসলে কেন গুরুত্বপূর্ণ এবং কী ফলাফল আসলে বয়ে আনলো সবশেষ। পারস্পরিক সমঝোতায় পুতিনের সঙ্গে গঠনমূলক আলোচনার দাবি ট্রাম্পের। আপনি জানেন যে প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে দুই নেতার মধ্যে আসলে বৈঠক হয়েছে, দীর্ঘ সময় তারা আলোচনা করেছেন এবং এখানে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে নিজেদের যে পারস্পরিক সমঝোতা, তাদের মধ্যে যে বোঝাপড়া, সেটি আসলে তারা কথা বলেছেন এবং সেই বিষয়টি ট্রাম্প আলোকপাত করেছেন এবং ইউক্রেন যুদ্ধের মূল সংকট নিরসনের তাগিদ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোজা, আপনি জানেন যে ইউক্রেন যে যুদ্ধটি শুরু হয়, এটির মূল সংকটটাই ছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি হওয়া নিয়ে। কারণ আপনি জানেন যে 1990 সালের সময় যখন 90-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন পশ্চিমা সামরিক নেতৃবৃন্দ বলেছিল রাশিয়ার আশপাশে কখনোই কেউ সামরিক কোনো ঘাঁটি গড়বে না, কিন্তু ইউক্রেন যদি পশ্চিমা সামরিক জোটে অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে রাশিয়ার আশপাশে সামরিক ঘাঁটি তখন এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর সেই কারণেই মূলত রাশিয়া আপত্তি জানিয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে বলেছে যে ইউক্রেন যেন ন্যাটোতে অন্তর্ভুক্ত না হয়। কিন্তু ইউক্রেনের তৎকালীন এখনও যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তিনি সেই হুমকি ধামকি উপেক্ষা করেই ন্যাটোতে যুক্ত হওয়ার চেষ্টা চালান এবং তারই পরিপ্রেক্ষিতে মূলত 2022 সালের ফেব্রুয়ারিতে 22 তারিখ নাগাদ এই সামরিক অভিযান শুরু করে রাশিয়া এবং সমঝোতায় পৌঁছেছে রাশিয়া, দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন যে রাশিয়া আজকে যে আলোচনা হয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্পের, সেখানে তারা একটি সমঝোতায় পৌঁছেছে, কিন্তু সমঝোতাটা আসলে কি, কেমন ধরনের সমঝোতা, শান্তি আলোচনা কিভাবে শেষ হবে, শুরু হবে, সেটি কিন্তু তিনি এখন পর্যন্ত পরিষ্কার করেননি দিমিত্রি পেসকভ। এবং জেলেনস্কিকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করার পরপরই মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে একটি ইন্টারভিউয়ে মিলিত হয়েছেন এবং সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এখন আসলে বলটি চলে যাচ্ছে জেলেনস্কির কোর্টে। জেলেনস্কি এখন সিদ্ধান্ত নেবেন তিনি চুক্তিতে পৌঁছাবেন কিনা, 3.5 বছরের বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে সেটি তিনি শেষ করবেন কিনা এবং পরবর্তী বৈঠক ন্যাটো এবং ইউক্রেনের সঙ্গে করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের যে বৈঠকটি ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে, পরবর্তীতে যেহেতু এই যুদ্ধে ন্যাটো জড়িয়ে গিয়েছে, ইউক্রেন তো অবশ্যই আছে, ইউক্রেন এবং ন্যাটোর সঙ্গে কথা বলে তারপর এই সমাধানটা কিভাবে করা যায় সেটি হয়তো বা তিনি বলবেন এবং শিগগিরই আবারও মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। এটি আমরা দেখেছি যে পুতিন কিন্তু বলেছেন, তার নিজের যখন প্রেস কনফারেন্সে কথা বলছিলেন তখন তিনি বলেছেন যে নেক্সট টাইম ইন মস্কো, অর্থাৎ ট্রাম্পকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং যখন তিনি আবার আলাস্কা ছেড়ে যান তখনও সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে তিনি মস্কো পরবর্তীতে আবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এবং সেখানে তিনি কথা বলবেন। এবং ট্রাম্প বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন ইউক্রেন ইস্যুতে আলোচনা ফলপ্রসূ হয়েছে, যেটি আমরা বললাম, এবং অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, তবে কোন বিষয়গুলো সমঝোতা হয়েছে সেটি পরিষ্কার করেননি। খুব অল্প কিছু বিষয় বাকি আছে, এর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন এবং এবার সমাধান হয়নি কিন্তু সামনে আরও সম্ভাবনা আছে, এমনটাই কথা বলেছেন। এবং একটু আগেও বলেছি যে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন। আমরা একটু দেখি যে পুতিন আসলে কোন বিষয়গুলোতে আলোকপাত করেছেন আজকের এই বৈঠকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত যেমনটি বলেছেন যে ন্যাটো এবং
ইউক্রেনকে এই শান্তি প্রক্রিয়ায় যেন বাধা না দেয় সেই বিষয়ে তিনি সতর্ক করেছেন এবং যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক যে আসলে খুবই গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত যে তলানিতে গেছে সেই বিষয়গুলো তিনি আলোকপাত করেছেন এবং তিনি বলেছেন পরিস্থিতি পরিবর্তন করে সংলাপে যেতে দুই নেতার অর্থাৎ ট্রাম্পের এবং পুতিনের এই পর্যায়ে আসতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং তারা এই সম্পর্ক এখন পর্যন্ত ধরে রাখতে চান এবং সম্পর্ক ধরে রেখে ইউক্রেন যুদ্ধর যেই দীর্ঘস্থায়ী সংকটটি আছে তিনি সমাধান করতে চান। এই ছিল আসলে মোটা দাগে ট্রাম্প পুতিন বৈঠকের সবশেষ। ট্রাম্প পুতিন বৈঠকের বিস্তারিত জানাতে স্টুডিওতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান।